গুড মর্নিং। আজকে 4 তারিখ, এখন বাজে ঠিক 6:17। আমরা শিলংয়ে এই হোটেলের পাশে পার্কিংয়ে আছি। আজকে এখান থেকে আমরা বেরিয়ে যাব নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। যতটা পারি ততটা গিয়ে পৌঁছবো, দেখা যাক। মোস্ট প্রবলি আমরা আজকে জলপাইগুড়ির আগে ওখানে কোথাও একটা স্টে করে যাব। ততটা অবধি যাই। 10 ঘন্টা ড্রাইভ করব, তার বেশি না। 10 ঘন্টা ড্রাইভ করে যেখানে পৌঁছবো সেখানে আজকে থেকে যাব। তো চলুন শিলং শহরের মধ্যে দিয়ে আবার যাত্রা শুরু করি আমরা। আবারও সঙ্গে থাকুন রমেন স্মাইলের। এখন আমরা শিলং থেকে বেরোচ্ছি। এই শিলং শহর, সামনে ফগ হয়ে আছে কাছের ভেতরে, বহুত ঠান্ডা। 8 ডিগ্রি দেখাচ্ছে বাইরে, খুব ঠান্ডা সত্যি। ইট ইজ কোল্ড। আজকে শিলং এখন আস্তে আস্তে ঝপঝপ করে ঠান্ডা পড়ে যাবে। এই শিলংয়ের ব্ল্যাক ট্যাক্সি, ব্ল্যাক অ্যান্ড ইয়েলো রুফ আর ব্ল্যাক বডি। এখান থেকে গুয়াহাটি দেখাচ্ছে হচ্ছে 98 কিলোমিটার। আর 2 ঘন্টা কত মিনিট? 2 ঘন্টা 5 মিনিট। বাট আমাদের একটু বেশি লাগবে, একটু ঠান্ডাটা আমরা করে যাচ্ছি। এখান থেকে রাইট, দিস রাইট। ওকে, এসপি অফিসের পাশ দিয়ে আবার আমরা ঘুরলাম। এখন মোস্ট প্রবলি স্ট্রেট, এখন আর ঘোরাঘুরি নেই। আমরা আবার আমাদের ইয়ের সামনে দিয়ে এলাম নাকি? ফুল চক্কর থেকে ফার্স্ট এক্সিট জিএস রোড। তো আমরা তো হোটেলের সামনে থেকেই এলাম, তো আমরা এদিকেই তো যেতে পারতাম। গোল চক্কর থেকে ফার্স্ট এক্সিট। আমাদের আবার ছোট রাস্তায় ঢোকাচ্ছে গো। আবার শর্টকাট দেখাচ্ছে, আমরা শর্টকাটে যাব না। জিএস রোড তো টোটালটা, জিএস রোড তো শর্টকাট। সামনে তো এই তো গুয়াহাটি শিলং রোড যেটা। না না, এখানে কিচিমিচি আছে না কিছু? না, কোনো কিচিমিচি নেই। আমাদের তো ঘুরিও এর সামনে দিয়েই আনলো আবার। নয় বোধ হয়, অন্যদিক জিজ্ঞেস করেন না। তারপরে এই তো গোল চক্কর থেকে বাদিক, এই শর্টকাট গলি দিয়ে নামাচ্ছে আমাদেরকে এই বাদিক। হ্যাঁ, জিএস রোড তো এটাই দেখাচ্ছে। আমাদের ফুয়েল আবার রিফুয়েল করে নেবো আমরা গুয়াহাটি যাওয়ার আগে। এখানে 94 রুপিস 34 পয়সা বলে পড়ে আর কি। রেঞ্জ এখনও 253 কিলোমিটার আছে, তবু আমি ফুল ট্যাঙ্ক করিয়ে নেব। এখানে গাড়ির সিগন্যাল উল্টো দেয়। এখানে তুমি কোন দিকে যাবে সেই সিগন্যাল দেয় এরা নর্থ ইস্টে। মানে যে ড্রাইভার, তার সিগন্যাল না, সে সিগন্যাল দেবে হচ্ছে তুমি কোন দিকে যাবে, পেছনের গাড়িটা কোন দিকে যাবে তার সিগন্যাল হবে। সে ডান দিকে যাবে না বাঁ দিকে যাবে সেটা ইরেলিভেন্ট, সে তোমাকে দেখাবে। এবার আমি কনফিউজ ছিলাম, কালকে একটা ডান দিকে সিগন্যাল দেখাচ্ছে, আমি ভাবছি ও ডান দিকে যাবে, আমি দাঁড়িয়ে আছি। এবার একটু পরে আমাকে হাত দেখাচ্ছে যাও। কালকে আমরা মোটামুটি ড্রাইভ করেছি 135 কিলোমিটারের মতো ড্রাইভ করেছি। এখন আমি ট্রিপ এটা আবার 0 করে দিলাম। টোটাল কলকাতা থেকে এখন পর্যন্ত আমাদের ড্রাইভ হয়েছে 1499। সকালের উমিয়াম লেকের সৌন্দর্য দেখুন। মেঘগুলো কীরকম ভেসে যাচ্ছে, অসাধারণ লাগছে। সেই বিস্তৃত জায়গাটা দেখুন, কি দারুণ লাগছে।
ক্লাস। এখন ক্যামেরাটা আবার একটু অন করলাম। এই যে গ্রিনারি আর এই রোদের মাঝখান দিয়ে, জঙ্গলের মাঝখান দিয়ে এই ড্রাইভটা আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। একবার আসবেন, নিজের গাড়িতে হোক বা এখানে ঘুরে যাবেন, এই ড্রাইভটা একবার এনজয় করবেন এসে। কীভাবে দেখুন, রোদ, কুয়াশা, সবুজের সমারোহ, অসাধারণ লাগছে। চলুন আপনাদের একদম, আমরা মাঝখানে উমিয়াম লেকে একটা ব্রেক নিলাম। এখন আমাদের চাটা খাওয়া কিছু হয়নি, অল্প একটু ড্রাই ফ্রুটস খেয়ে নিচ্ছি। উমিয়াম লেকের ভিউ পয়েন্টটাতে ওখানে গিয়ে চা খাবো। আজকের গন্তব্য আমরা এখনও ঠিক করিনি কোথায় অবধি যাব, তবে বঙ্গাইগাঁও যাওয়ার পরে আমরা ঠিক করব এক্স্যাক্টলি কোথায় থাকবো। বঙ্গাইগাঁও অবধি আমরা এখন কন্টিনিউ, এখানে একটা ব্রেক নেব শুধু উমিয়াম লেকে নিয়ে, তারপর আমরা কন্টিনিউ যেতে থাকবো টুয়ার্ডস শিলিগুড়ি। দেখবো কতটা গিয়ে পৌঁছই। এইখান থেকে আমরা লেফট চলে যাব। আজকে আমাদের রাইটে যাওয়ার কথা ছিল, এইখানে শিলং বাইপাস থেকে যত গাড়ি আসে এখানে এসে মার্জ হয়ে গেল। এইবার আমরা ফোর লেনের রাস্তা পেয়ে যাব পুরো গুয়াহাটি অবধি। সামনে একটা ভিউ পয়েন্ট আছে, ওখানে দাঁড়াবো আমরা। উমিয়াম লেক ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এখন শিলংয়ের দিকে, গুয়াহাটির দিকে যাচ্ছি। রাস্তাটা আরেকবার সকালবেলা রিটার্নের রাস্তাটা আপনাদের দেখাচ্ছি। গুয়াহাটি এখনো 78 কিলোমিটার বাকি আছে। আমরা যেহেতু ব্রেকফাস্টের জন্য দাঁড়াবো, তো আমি আরও 2 ঘন্টা ধরছি। তো 7:30 বাজে, 9:30 নাগাদ গুয়াহাটি। রাস্তা আগের মতো সেই যে যাওয়ার যেটা টার্মেক ছিল, সেম টার্মেক পেয়েছি আমরা আবার। ভালো বড় একটা ধাবাতে দাঁড়াবো, একটু চা খাবো, ভালো চা। ধাবাতে দাঁড়াবো আজকে, এরকম রেস্টুরেন্টে এগুলোতে চা ভালো বানায় না এরা।
এখন আমরা একটা রোড সাইড একটা পাম্পে দাঁড়ালাম, তেল ভরলাম। যাওয়ার সময় 94, এই জায়গাটার নাম হচ্ছে উমরান UMRAN, উমরান মেঘালয়ের। তো যাওয়ার সময় 94 রুপিস 33, 94 তেল ভরেছিলাম। এখানে স্ট্রেট আবার 95 বলছে, 50 পয়সা একটা এরকম নাকি মেঘালয়ের এদিক ওদিক পাম্প টু পাম্প জায়গা টু জায়গা ডিফারেন্স হয়। কী ব্যাপার বুঝলাম না। এনিওয়ে, তো আমার এখানে প্রায় এখন ঢুকলো 17 লিটার তেল মোটামুটি ঢুকেছে। এইখানে সিস্টেম দেখুন, জলের পাইপ ফেলা থাকে, সারাক্ষণই জল আসতে থাকছে, এই জল বন্ধ হয় না। পাহাড় থেকে জল নামে, সেই জল ওরা ধরে এরকম করে নেয়। তো আমি গাড়িটা এখানে, ওরা নিজেরা গাড়ি ধুতে হয়, তো আমিও গাড়িটা নোংরা হয়েছিল, আমি একটু নেমে ধুয়ে নিলাম পাইপ দিয়ে, জল দিয়ে শ্যাম্পু দিয়ে ভালো করে ধুয়ে চকাচক করে নিলাম গাড়িটাকে একটু। এটা 10 মিনিট লেগে গেল, কিন্তু হয়ে গেল কাজটা একটা সুন্দর। আমরা সকালবেলা এখন পর্যন্ত 49 কিলোমিটার ড্রাইভ করলাম। এখন বাজে এক্স্যাক্টলি 8:13। এখন আমরা মংপো ক্রস করেছি, মংপো। তো ঠিকঠাক চায়ের দোকান বা পাইনি এখনও, ব্রেকফাস্ট করার জায়গা। গুয়াহাটি এখনও 47 কিলোমিটার বাকি। রাস্তা যা বলেছিলাম, শিলং টু গুয়াহাটি টার্ম্যাক বানিয়ে রেখে দিয়েছে। অসাধারণ রাস্তা, প্রত্যেকটা টার্ন একদম ফাটাফাটি করে বানিয়েছে, মানে গাড়ি একদম দুলুনির মানে কোনো সিনই নেই। হ্যাঁ, যেটা হচ্ছে আপনাকে আপনার লেন মেনটেন করে চালাতে হবে। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে ধাবা বলে, নংপু বলে একটা জায়গাতে, ন্যাশনাল হাইওয়ে ধাবাতে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ছোলা বাটোরা, চা, ভালো খাবার দাবার। অনেক গাড়ি দেখছি এখানে দাঁড় করিয়ে খাবার দাবার খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে এখন এক্স্যাক্টলি 8:50 বাজে। এবং আমরা রওনা দিলাম গুয়াহাটির দিকে। আমরা এখন একটা টোল, মেঘালয় শিলং থেকে আমরা যেদিন পরশুদিন গিয়েছিলাম তখন এখানে লাস্ট টোল দিয়েছিলাম, আর শিলং চেরাপুঞ্জি সব ঘুরে এলাম। এই সামনে আবার সেম টোলটা। এদিকে এই পুরো রাস্তাটায় ধরুন প্রায় 170-80 কিলোমিটার ড্রাইভ করেছি আমরা কালকে আর আজকে মিলে। হ্যাঁ, 150 কিলোমিটার তো হবেই। 150 কিলোমিটারে কোনো টোল প্লাজা ছিল না। সকালবেলা বেরিয়ে 77 কিলোমিটার এসেছি। এখন বাজে এক্স্যাক্টলি 9:15। আমরা জোরাবাট চলে এসেছি। হ্যাঁ, এইখান থেকে আমরা গুয়াহাটির দিকে ঢুকলাম, আর এদিকে গেলে নগাঁও ওইদিকে চলে গেলাম। এই দেখুন, শপ ওপেন শপ। এটা আবার ফ্লাইওভার তো, মানে আমরা ফ্লাইওভার, তার মানে আমরা এদিকে উঠিয়ে দিচ্ছি। তলা দিয়ে গিয়ে জিএস রোড গুয়াহাটি ঢুকে গেছে। আমরা এখন সোজা বাইপাস ধরে নিলাম। এই ডান দিকে আমাদের জিএস রোড, গুয়াহাটি শিলং রোডটা ঢুকে গেল। আমরা এখন গুয়াহাটি বাইপাসে উঠে গেছি। এইটা সোজা আমাদের নিয়ে যাবে একদম সরাইঘাটের ব্রিজের নতুন ব্রিজটাতে, কংক্রিট ব্রিজটাতে। এখন গুয়াহাটিতে আমরা ওই থেকে যখন লেফট টার্ন নিলাম, বাইপাস নিয়ে নিলাম। সেই বাইপাস নেওয়ার পরে বাইপাসে উঠেই একটা এত লম্বা ফ্লাইওভার, বিশাল লম্বা ফ্লাইওভার। মানে সত্যি গুয়াহাটি শহর অনেক 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 ডেভেলপ করেছে। ফ্লাইওভারটা সেই কখন শুরু হয়েছে, বেশ ভালো। এই বাইপাসে সেকেন্ড ফ্লাইওভারে আমরা উঠলাম। দেখি
ব্রহ্মপুত্র অবধি কতটা ফ্লাইওভার পাই আমরা। এটা 3rd ফ্লাইওভার বেরোচ্ছি, এখন বাজে এক্স্যাক্টলি 9:34। এইটা আমরা 4 নম্বর ফ্লাইওভারে উঠব। বাইহাটা, সারিয়ালি, এয়ারপোর্ট 19, জালুকবাড়ি 13। এইটা 5 নম্বর ফ্লাইওভার ক্রস করছি গুয়াহাটি বাইপাসে। এখান থেকে লেফট সাইডে এয়ারপোর্টে চলে যায় গুয়াহাটি আসাম ইঞ্জিনিয়ারিং কলেজ, বাদিকে কামাখ্যা ঘুরে ডান দিকে চলে যাব, আর আমরা বাইহাটা চারিয়ালি সোজা যাব। NHAI, বিল্ডিং এ নেশন, নট জাস্ট রোডস। এই আমরা বোধহয় এটা ঘুরে এসে উঠব। রঙ্গিয়া 46, আচ্ছা তেজপুর 167। আমরা তো ওইদিকেই যাব, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এখান থেকে শিলিগুড়ি 465 কিলোমিটার, আর রাইটে এই ঘুরে তলা দিকে চলে গেলে আবার গুয়াহাটি সিটি চলে গেল। এই আমরা ব্রহ্মপুত্র ব্রিজে উঠলাম আবার। ডান দিকে পুরনো সরাইঘাট ব্রিজটা, যেটা যাওয়ার শুধু শহরে ঢোকার, আর এটা বেরোনোর। ব্রিজ শেষ হলো, এবার আমরা বাইহাটা চারিয়ালির দিকে এগিয়ে যাই। আমরা সকাল থেকে এখন পর্যন্ত 122 কিলোমিটার এসেছি। গুয়াহাটি ক্রস করার পরে বিরনিহাটের পরে এটা আমরা ফার্স্ট, আজকের সেকেন্ড টোল প্লাজা পাচ্ছি। আমরা এখন বাইহাটা চারিয়ালির ফ্লাইওভারে আছি। তলা দিয়ে সব রাস্তা অন্যদিকে চলে গেছে। আমরা এই বাইহাটা চারিয়ালি ফ্লাইওভার দিয়ে সোজা এখন শিলিগুড়ির রাস্তা ধরে নিলাম। আমরা এখন রঙ্গিয়া শহরে ঢুকেছি। এক্স্যাক্টলি বাজে হচ্ছে 10:27। সকাল থেকে এখন পর্যন্ত 142 কিলোমিটার ড্রাইভ হলো। এই বাদিকে নলবাড়ি টাউন চলে যায়, আর আমরা সোজা চলে যাচ্ছি শিলিগুড়ির দিকে। তো আমরা অনেকক্ষণ ডিসাইড করে ঠিক করলাম যে আজকে আমরা মূর্তি রিভারের পাশে বনানী গেস্ট হাউস আছে, WBFTC, তো ওখানে থেকে যাব আজকে। মোটামুটি আমাদের ইটিএ দেখাচ্ছে 6:30। এখন বাজে 11:15। নলবাড়ি ক্রস করে গেলাম। একটা সমস্যা হয় এখানে, টোটো অনেক উল্টো রাস্তায় উল্টো দিকে চলে আসে। ভারতবর্ষের জাতীয় বাহন। এই ব্রিজটা বেশ সুন্দর। বঙ্গাইগাঁও এখান থেকে আর 75 কিলোমিটার বাকি। আমরা এক্স্যাক্টলি সকাল থেকে 200 কিলোমিটার ড্রাইভ করে এসেছি। এখন বাজে 11:44। এই সকাল থেকে আমরা এখন পর্যন্ত 3 নম্বর টোল পেলাম। এখন আমরা এসেছি আরেকটা, এটা 4 নম্বর, আজকে সকাল থেকে এখন পর্যন্ত 4 নম্বর টোল প্লাজা। এখান থেকে আর বঙ্গাইগাঁও 20 কিলোমিটারের মতো বাকি আছে। এই ক্রসিংটা থেকে ডান দিকে নিতে হবে আমাদের কোকরাঝাড়, আর সোজা বোধহয় চলে গেছে ধুবড়ি। আমরা এখন বঙ্গাইগাঁও ঢুকে গেছি। এখন বাজে এক্স্যাক্টলি 12:47, সরি 12:43। এখন পর্যন্ত ড্রাইভ হয়েছে শিলং থেকে 275 কিলোমিটার আমাদের হোটেল থেকে।
275 না, 5 কিলোমিটার আর আমি করলাম। ওখানে আমি ট্রিপ মিটার সেট করতে একটু লেট হয়েছিল। 280 কিলোমিটার ধরুন। আমরা বঙ্গাইগাঁও এখন ঢুকে গেছি। বঙ্গাইগাঁওটা ক্রস করে গিয়ে আমরা একটা ধাবাতে দাঁড়াবো। এই শহর ক্রস করছি, পুরো ফ্লাইওভার দিয়ে বের করে দেবে। তা 2 ঘন্টা 45 মিনিটে আমরা চলে এসেছি বঙ্গাইগাঁও। রাস্তা গুয়াহাটি টু বঙ্গাইগাঁও রাস্তা এখন পর্যন্ত ঠিক পেয়েছি, মাঝে মাঝে কয়েকটা কালভার্টের ওই জায়গাগুলো ছাড়া। মোটামুটি শহর আমরা ছাড়িয়ে গেছি। আউটার বঙ্গাইগাঁও এখন আমরা আছি। এখন বাজে এক্স্যাক্টলি 1:50, 1:48। আমরা এখন গ্রিন ভ্যালি ধাবা সামতাই বাড়ি বলে জায়গা, সামতাই বাড়ি, এখানে লাঞ্চ করলাম। করে এখন বেরিয়েছি আমরা। সামতাই বাড়ির এই যে গ্রিন ভ্যালি ধাবার খাবার খুব ভালো খাবার, এক ক্লাস, না আমি বলবো যে এক ক্লাস খাবার। খেয়ে দিয়ে এখন আমরা রওনা হলাম। এখন আমাদের ডেস্টিনেশন কতটা বাকি, মূর্তি বনানী টুরিস্ট লজ। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে মূর্তি বনানী রিসর্ট। এখন 18 কিলোমিটার। হ্যাঁ, 218। এখন থেকে 218 কিলোমিটার। ইটিএ দেখাচ্ছে কটা, 28। এই আধা ঘন্টা আমরা দাঁড়ালাম। এই আধা ঘন্টায় ওখানে আবার আধা ঘন্টা বেড়ে গেল, 6:28 দেখাচ্ছে ইটিএ। তো আমরা আশা করি 6টার মধ্যে ঢুকে যাব। 218 মানে 218 মিনিট ধরে যাচ্ছি। 200 মিনিট হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট, আর ওই 3.5 ঘন্টা ধরছি, 4 ঘন্টাই ধরছি। 5:45 পৌঁছে যাওয়ার কথা। এখান থেকে গোসাইগাঁও 52 কিলোমিটার। এখন আমরা আরও একটা টোল প্লাজা ক্রস করছি। বাজে হচ্ছে ঠিক 2টো। এই টোল প্লাজাটার নাম কি মনে নেই আমার। শ্রীরামপুর 49, আলিপুরদুয়ার 92 কিলোমিটার। আমরা গোসাইগাঁও ক্রস করার পরেই আরেকটা টোল পেলাম। তেলিপাড়া টোল প্লাজা। এখন রাস্তাঘাট একটু ফাঁকা, কারণ এই দুপুরে লাঞ্চ ব্রেকের পরে আশেপাশের জাতীয় বাহনগুলো আছেন, ওনারা খেতে লাঞ্চ টাঞ্চ করে বাড়িতে একটু ঘুমুচ্ছেন। এখনও 3 ঘন্টা 33 মিনিট, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, আশা করছি আমরা আরও আধা ঘন্টা কমিয়ে নিতে পারবো। এগোতে থাকি। রাস্তাঘাট ট্রাফিকের মতো মাঝে মাঝে কয়েকটা জায়গায় এখন স্পিড ব্রেকার সমস্যা দেখছি, স্পিড খুব কমে যাচ্ছে এইগুলোতে এসে। সামনে পেট্রোল পাম্প আছে, আমি আসাম থেকে রিফুয়েল পুরো ইয়েটা করে নিচ্ছি, আবার ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি। কিছুটা সস্তা পড়ে বেঙ্গলের তুলনায়, সেখানে ফুল ট্যাঙ্ক করে নিই, দেখি কত করে ওয়েল। এটা হচ্ছে শ্রীরামপুর বর্ডার, আর 4 কিলোমিটার 6 কিলোমিটার পরে বর্ডার আছে। তো এখানে 17 আমার পেট্রোল ঢুকলো 17.75, টোটাল টাকা লাগলো 1756 টাকা, 98 টাকা 92 পয়সা করে লিটার নিল। তো এখন পশ্চিমবঙ্গ বর্ডারে আমরা পশ্চিমবঙ্গে ঢুকে যাব। তো বর্ডারটা দেখাতে থাকি এইখান থেকে। এটাই আমরা শ্রীরামপুরে এসে গেছি। ডান দিকে বাদিকে সব লরি। এখন বাজলো ঠিক 2:42। বাদিকে ফুলবাড়ি, ধুবড়ি, হুশিয়ারপুর। আমরা ঢুকে গেছি পশ্চিমবঙ্গতে। আমার ভাইদের দেখলাম, ভাইরা দাঁড়িয়ে হাত দেখালো, যাও। ওয়েস্ট বেঙ্গলে ঢোকার পরে প্রথম টোল প্লাজা এটা।
এটার নাম কি দাদা প্লাজার? কি নাম? কি নাম? গোয়াবাড়ি। এরপরে আমরা 27 নম্বর ন্যাশনাল হাইওয়ে ছেড়ে, এটা 27 NH না, 27 ছেড়ে গিয়ে 317-তে উঠে যাব। এই একটু পরে গিয়ে রাইট টার্ন নিতে হবে, সোজা চলে গেল জলপাইগুড়ির দিকে। আমরা ডুয়ার্সের দিকে উঠে যাব রাইট সাইডে, হাসিমারার দিকে। লাস্ট 96 কিলোমিটার আমরা এলাম, 1 ঘন্টা 15 মিনিট লাগলো, 1 ঘন্টা 10 মিনিট, 96 কিলোমিটার। খারাপ আসেনি। এতক্ষণ আমরা 27 নম্বর ন্যাশনাল হাইওয়ে দিয়ে এলাম, যেটা 4 লেন ছিল। এসেই পেছনে এসে এটা 317 হয়ে গেল। এই 317 হয়ে গেল, এটা হয়ে গেল 2 লেন। এবং ততদিক ওভারটেক করে, ততদিক স্পিডে লরিগুলো যায়। ওদের লেন ছেড়ে বেরিয়ে এসে উল্টো দিকেও প্রচুর চলে আসছে। তার মধ্যে তো আমাদের টোটো আছেই। এই রাস্তাটায় ড্রাইভ করা খুব কষ্টলি করতে হচ্ছে। এই 317 হাইওয়েটা একটু দেখুন, অসাধারণ সুন্দর, একদম টারম্যাক বানিয়ে রেখে দিয়েছে। কি ভালো যাচ্ছে গাড়ি। এর মধ্যে উচ্চিয়ে ড্রাইভার তো থাকবেই মাঝে মাঝে, থাকুক। এটা এলিফ্যান্ট ক্রসিং জোন। বর্ষাকালে বেশি একটু উৎপাত হয়, ওদিকে জল হলে এদিকে চলে যায়, ওদিকে জল হলে এদিকে আসে। দেখুন, পরন্ত বিকেল 3:40 বাজে, মনে হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে আস্তে আস্তে। এই আমরা এখন জলপাইগুড়ি জংশন এলাম। লেফট সাইডে রাস্তাটা ঢুকে যায়, সামনে গিয়ে ওটা জলপাইগুড়ি টাউনে ঢুকে যায়। আমরা এই দিক দিয়ে বেরিয়ে এলাম এখন, এটাকে বলে ওয়াই জংশন। এখন আমরা জাস্ট মাদারিঘাট ক্রস করলাম, একটা টি ব্রেক নিয়েছিলাম। বেশ খানিকক্ষণ ড্রাইভ করে এসেছি, লাঞ্চের পরে আর ব্রেক নিইনি আমরা। এই এখন এসে একটা ব্রেক নিলাম। ব্রেকের পরে ঠিক এক্স্যাক্টলি এখন 4:30 বাজে, অন্ধকার নেমে এসছে মোটামুটি। এখান থেকে আর 20 কিলোমিটার গেলে পরে আমরা গয়েরকাটা থেকে রাইট টার্ন নেব। 70 টোটাল বাকি, ওই 6টা নাগাদ ঢুকবো দেখাচ্ছি। একটা টোল প্লাজা চলে এসছে। আজকের জার্নিতে এটাই আমরা বোধহয় শেষ টোল প্লাজা ক্রস করলাম। এরপরে আর এই তেলিপাড়া মোড় থেকে আমরা রাইট টার্ন নিয়ে নিলাম। এখান থেকে মালবাজার হচ্ছে, মালবাজার 49 কিলোমিটার, লাটাগুড়ি 57, সেবক 51 কিলোমিটার। আমরা মালবাজার অবধি যাব। মালবাজারের আগে থেকে আমরা লেফট টার্ন নেব।